হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন সব অসাধারণ মেশিন নিয়ে এসেছি যেগুলো দেখে আপনার হার্টবিট 100% বেড়ে যাবে। আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজ যে মেশিনগুলো আমি আপনাদের দেখাবো এগুলো আপনি আগে কখনো দেখেননি, আর এগুলো আমাদের দেশে খুবই কম মাত্রায় ব্যবহার করা হয়। তো প্লিজ আমাদের এই ভিডিওতে এখন একটা লাইক অবশ্যই করবেন, কারণ বন্ধুরা আজকের এই ভিডিও আমরা অনেক বেশি মেহনত করে বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। রাইস হারভেস্টার এটা একটি চমৎকার মেশিন যেটা আমাদের দেশের কৃষক ভাইদের কাজ হাজার গুণ সহজ করে দিয়েছে। এই মেশিন জমিতে দাঁড়িয়ে থাকা ধানের গাছ মিনিটের মধ্যে কেটে ফেলতে পারে। আর শুধু এতটাই নয়, এই মেশিন গাছ কাটার পর ওর ভুসি পেছনে ফেলে দেয়। তারপর যখন এই মেশিনে পুরোপুরিভাবে ধান লোড হয়ে যায় তখন সে সম্পূর্ণ ধান আলাদা ট্রাক্টরে নিয়ে গিয়ে খালি করে আসে। আর শুধু এইভাবে দাঁড়িয়ে থাকা ধান গাছ থেকে বিনা কোনো মেহনতে ধান আলাদা করে কাজ শেষ করা যায়। জন ডিয়ার কাটিং মেশিন। বন্ধুরা, এটা একটি গ্রাস কাটিং মেশিন। এর মধ্যে 4টি ব্লেড লাগানো থাকে। এর প্লেট সাধারণত গোল চাকার আকারে হয়ে থাকে, যেটা জমিতে দাঁড়িয়ে থাকা বড় থেকে বড় ঘাস কিংবা ভুট্টার গাছ কাটার জন্য ব্যবহার করা হয়। দেখুন এই মেশিন কিভাবে পুরো জমির ভুট্টা গাছগুলোকে কেটে পরিষ্কার করে দিচ্ছে। এট ভেলেঙ্গো মেশিন। এই মেশিন সাধারণত গাছের ডাল কাটার কাজ করে থাকে। এই মেশিন উঁচু থেকে উঁচু গাছের উপরে খুব দ্রুত চলে সেকেন্ডের মধ্যে গাছের সবগুলো ডাল কেটে শেষ করতে পারে। এই মেশিন এতটাই দ্রুত কাজ করতে পারে যে এটা দেখবে সে শুধু দেখতেই থাকবে। সত্যি এই মেশিনের তুলনা হয় না। যে কাজ করতে একজন মানুষের অনেক দিন সময় লেগে যাবে, এই কাজ এই মেশিন মাত্র কয়েক মিনিটে করতে পারে, বা বলতে গেলে কয়েক সেকেন্ডে। চেইনিং ব্রাশ মেশিন। এটা একটি ল্যান্ড ক্লিনিং মেশিন। এই মেশিনের ব্যবহার ভারী মাত্রায় গাছ কাটার জন্য করা হয়। এখানে দুটি পাওয়ারফুল ট্রাকের মাঝখানে একটা মোটা লোহার চেন বেঁধে দেওয়া হয়। আর যেমনভাবে ট্রাকগুলোকে আগের দিকে চালানো হয় তখন বড় থেকে বড় জঙ্গলের এরিয়ার গাছপালা মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। আর এই মেশিন সাধারণত অস্ট্রেলিয়ার মতন দেশে বেশি ব্যবহার করা হয়। সুগার ক্যান হারভেস্টার। এটা হলো আখ বা কুশর, আর যেটাকে কাটতে থাকা এই চমৎকার মেশিন। আর এই মেশিন এতটাই চমৎকার যে এটা এক লাইনে চলতে থাকে এবং আখগুলিকে কেটে এক সাইডে জমা করতে থাকে। বন্ধুরা, কৃষক ভাইদের কাজ সহজ করার জন্য সত্যিই চমৎকার আবিষ্কার, তাই না? শুধু এতটাই নয়, এই মেশিনে আরেকটা মডেল মার্কেটে চলে এসেছে, যেটা আখগুলোকে কেটে মেশিনের মধ্যে জমা করে নেয় আর আখের একটা করে বান্ডিল তৈরি করে বাইরে বের করে দেয়। আপনার কি মনে হয় এই মেশিন আমাদের দেশে আসার কি জরুরি? কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমাদের দেশে আখের মতন ফসল অনেক বেশি মাত্রায় চাষ করা হয়। এবার বন্ধুরা আমি আপনাদের এমন একটা মেশিন দেখাবো যেটা আখের দুনিয়া ক্রান্তি নিয়ে এসেছে। এটা সুগার ক্যান হারভেস্টারের একটি বড় মডেল, যেটা জমিতে এক লাইনে চলে শুধুমাত্র ফসলগুলোকে কেটে নেয় এবং বাদবাকি পাতা এবং নোংরা আবর্জনাকে বাইরে ফেলে দেয়। আর তারপর এই মেশিন আখগুলোকে ছোট ছোট পিস করে সাইডে চলতে থাকা ট্রাক্টরে লোড করে দেয়। এই মেশিন আপনার জমি থেকে আখগুলোকে এতটাই পরিষ্কারভাবে কাটে যে আপনার জমির একটুও ক্ষতি হয় না, বা আখেরও ক্ষতি হয় না। তো বন্ধুরা, আপনার এই মেশিনটি কেমন লাগলো? আর যেসব বন্ধুরা এই মেশিনটি আমাদের কৃষক ভাইদের জন্য চাইছেন, যার ফলে কৃষক ভাইদের কাজ সহজ হয়ে যায়, তো তারা এই ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। গ্রাস হারভেস্টার। এটা হলো সবুজ ঘাস কাটার মেশিন। দেখুন এখানে এই মেশিন ভুট্টার গাছগুলোকে কেটে তার ঘাস তৈরি করে পাশের ট্রাক্টরে লোড করে দিচ্ছে, যেটা সত্যিই চমৎকার। এই ঘাস সাধারণত বড় বড় ফার্মে ব্যবহার করা হয় গরু মহিষের খাবারের জন্য। কোন গ্রুপ। বন্ধুরা, এই মেশিন বিশেষ করে ট্রাকের পেছনে লাগানো হয়, আর এই মেশিন তার শক্তিশালী হ্যান্ডেলের সাহায্যে জমিতে প্রথম থেকে কেটে ফেলা ঘাসগুলোকে জমি থেকে পরিষ্কার করে এবং এক লাইনে জমা করতে থাকে, আর যেটাকে পরবর্তী সময়ে খুব সহজে উঠানো যেতে পারে। মুখ হোপ মেশিনারি। এই মেশিনে প্লাস্টিক কাপড়ের 3টে পাইপ লাগানো থাকে। এই বড় বড় পাইপের সাহায্যে জমিতে দাঁড়িয়ে থাকা বড় বড় ফলের গাছে
খুবই দ্রুত কীটনাশক স্প্রে করা যেতে পারে। এই মেশিনের সাহায্যে খুব সহজে গাছের 3 দিক দিয়ে স্প্রে করা যেতে পারে। এটা এতটাই উপযোগী যে এই মেশিন কয়েকদিনের কাজ মাত্র কয়েক ঘন্টা শেষ করতে পারে। ফ্রুট হারভেস্টার ইকুইপমেন্ট। বন্ধুরা, যেমনটা নাম দেখে আপনি বুঝতে পেরেছেন, এই মেশিন মাত্র কিছু মিনিটের মধ্যেই পুরো গাছ থেকে ফল পেড়ে নিতে পারে। মেশিন গাছকে এমনভাবে হেলায় যেন মনে হয় ভূমিকম্প চলছে, আর যার ফলে সমস্ত ফল মেশিনে পড়ে। তারপর সেগুলো ঘুরে চলে আসে মেশিনের মধ্যে, আর যেখান থেকে এগুলো ভিতরে চলে যায়। তারপর ঠিক এইভাবে গাছের উপরে থাকা অনেক কুইন্টাল ফল মিনিটের মধ্যেই পড়ে যায়। স্প্রে কপ্টার। বন্ধুরা, আপনার স্প্রে করার তো অনেক রকম সাধারণ মেশিন দেখে থাকবেন, কিন্তু এই রোবোটিক ড্রোন আপনার জমিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই স্প্রে করে দিতে পারবে। এই রোবোটিক মেশিনের হাওয়ার প্রেশার এতটাই বেশি যে কীটনাশক গাছের শিকড় পর্যন্ত চলে যায়, যার ফলে একটাও পোকামাকড় বেঁচে থাকতে পারে না। এই রোবোটিক মেশিন 3 কিলোমিটার রেডিয়াসে কাজ করতে পারে, যেটা অনেক বেশি। আরজেলস ফ্রুট হারভেস্টার। এই মেশিনে বড় বড় বাটির মতন অংশ লাগানো থাকে, যেখানে লেবাররা বড় বড় তরমুজ তুলে রাখতে থাকে, আর এই মেশিন ওই সমস্ত তরমুজকে খুবই সহজে ট্রাক পর্যন্ত পৌঁছে দেয়। এই মেশিন শুধুমাত্র তরমুজ নয়, খরমুজ এবং আরও অনেক প্রকার জিনিসের জন্য ব্যবহার করা যেতে পারে। এই মেশিন এতটাই উপযোগী যে তরমুজ এবং আরও বড় বড় জিনিস খুব সহজে ট্রাক পর্যন্ত পৌঁছে দেয়। এই মেশিনের আরও একটি মডেল মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেখানে বাটির মতন অংশ না থেকে লম্বা চওড়া বেল্ট থাকে, যেখানে ফল রেখে ট্রাক পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আর হ্যাঁ, এতে বড় বড় সবজি যেমন কফির মতন জিনিসকেও হারভেস্ট করার জন্য ব্যবহার করা যেতে পারে। এই মেশিন এতটাই উপযোগী যে অনেক মেহনতের কাজ খুবই কম সময়ে করে দেয়, আর যার ফলে ফসলের কোনো ক্ষতিও হয় না। ফ্লাওয়ার হারভেস্টার। এই মেশিন বড় বড় জমি থেকে ফুল তোলার জন্য ব্যবহারে নেওয়া হয়। এবার ওই ফুল হতে পারে গাঁদা ফুল অথবা গোলাপ, কিংবা হতে পারে সেটা অন্য কোনো রকম ফুল। এই মেশিন সমস্ত ফুলগুলোকে কেটে জমির এক লাইনে রেখে দেয়, আর সবশেষে এই সমস্ত ফুলগুলোকে ওই লাইন থেকে তুলে নেওয়া হয়। ট্রি লাইন হেলিকপ্টার। বন্ধুরা, এই মেশিন যে কতখানি খতরনাক ওটা তো আপনি দেখেই বুঝতে পারছেন। এই মেশিনে 10 থেকে 15টা গোল কাটিং ব্লেড লাগানো থাকে, আর যেটা এর মডেলের উপর ডিপেন্ড করে। এই মেশিন বিশেষ করে বড় বড় গাছগুলিকে এক সাইড থেকে কাটার কাজ করে। যেসব ডালপালাগুলো কারেন্টের তারের কাছে চলে আসে, সেসব ডালগুলোকে এই টেকনোলজির সাহায্যে কেটে ফেলা হয়। এই মেশিন হেলিকপ্টারের রশির সাহায্যে আটকে থাকে, আর এই মেশিনের ব্যবহার গাছপালাকে এক লাইনে কাটার জন্য করা হয়। তাছাড়া হেলিকপ্টার পাইলটকে অনেক দক্ষ হতে হয়, আর যদি এখানে একটু ভুল হয়ে যায় তাহলে অনেক বিপদ হতে পারে। এটা হলো কুন। আগে যে মেশিনটা আপনি দেখেছেন, যে মেশিনের সাহায্যে ঘাসগুলোকে জড়ো করে একসঙ্গে রাখা হয়, এই মেশিনটা তার পরের মেশিন, আর এর সাহায্যে জমিতে পড়ে থাকা ঘাসগুলোকে বান্ডিল করে তুলে ওগুলোকে প্লাস্টিক দিয়ে জড়ার কাজ করা হয়। এই মেশিন ঘাসগুলোকে প্যাক করার পর আবারও নিচে রেখে দেয়। এরকমটা করার ফলে ঘাস তাড়াতাড়ি খারাপ হয় না। হেরকা 3Y62 মডেল। এই মেশিনটা বিশেষ করে ট্রাক্টরের পেছনে অ্যাটাচ করে চালানো হয়। এই মেশিনের পিছনে 2 দিকে ব্লেড লাগানো থাকে। তারপর যখন এটাকে মাটিতে ঘোরানো হয়, তখন এটা জমিতে পড়ে থাকা ফালতু ঘাস এবং আরও আগাছা শিকড় থেকে কেটে ফেলে। আর ঠিক এইভাবে জমিতে পড়ে থাকা সমস্ত আগাছা এবং আরও সমস্ত জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, এখনও তো কিছুই হয়নি, আমরা আপনাদের আরও ভালো ভালো মেশিন দেখাবো। এই জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গ্রাস রোল হারভেস্টার। এই মেশিন সাধারণত জমি থেকে ঘাসগুলোকে মাটি সমেত মেশিনে তুলে নেয় এবং সেখানে এগুলোকে রোল করে রেখে দেয়। এভাবে এই মেশিন চাষ করা সমস্ত ঘাস জমি থেকে তুলে নেয়, আর তারপরে এই মেশিন এই সমস্ত ঘাসগুলোকে যে কোনো অন্য জায়গায়, যেমন খেলার ময়দান, বাড়ির আঙিনা এবং আরও সমস্ত জায়গায় ব্যবহার করার জন্য নিয়ে যায়, আর সেখানে গিয়ে বিছিয়ে দেয়। তাছাড়া এইভাবে বিভিন্ন জায়গায় যেখানে টাইম খুব কম, সেখানে ঘাস তৈরি করার জন্য টাইম বেঁচে যায়। এইসব মানুষ মাটি এবং জড় সমেত ঘাসগুলোকে কিনে নেয় এবং নিয়ে চলে আসে। তারপর বড় বড় খেলার ময়দান এবং আরও সমস্ত জায়গায় সেগুলিকে বিছিয়ে দেওয়া হয়। পাম্পকিন সিড ডিসপোজাল মেশিন।
এই মেশিন তার কাঁটাযুক্ত রোলারের সাহায্যে জমিতে পড়ে থাকা সমস্ত কুমড়োগুলোকে উঠিয়ে নেয় এবং তার মেশিনের মধ্যে পাঠিয়ে দেয়। আর যেখান থেকে এই মেশিন শুধুমাত্র বীজগুলোকে ছাঁটাই করে আলাদা করে দেয় আর বাকি সমস্ত ওয়েস্টেজগুলোকে জমিতে ফেলে দেয়, যার ফলে জমির উর্বরতা শক্তি অনেক গুণ বেড়ে যায়। এই মেশিন কুমড়োর বীজগুলোকে আবার জমিতে ছিটিয়ে দেওয়ার কাজ করে। আর ঠিক এইভাবে এই মেশিন কাঁকড়ের বীজগুলোকে বের করতে পারে। আর ঠিক এইভাবে ঘন্টার কাজ মিনিটে হয়ে যায় এবং মিনিটের কাজ সেকেন্ডে। শ্রেডার মেশিন। এই মেশিন জমিতে হওয়া আগাছাগুলোকে তার নিজের মধ্যে নেয় এবং সেগুলোকে পুরোপুরিভাবে কাচুম্বর তৈরি করে দেয় আর পরে সমস্ত জায়গাকে খুব ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে দেয়। বেসিলার মেশিন। এই মেশিন জমিতে খুব সুন্দরভাবে আর খুবই দ্রুতভাবে হুড তৈরি করতে পারে। এই মেশিন জমিতে হুড এই জন্য তৈরি করে যেন আপনি পরবর্তী সময়ে জমির মধ্যে আলু অথবা আখ বা যে কোনো হুডের ফসল লাগাতে পারেন। বিগেস্ট টেলার মেশিন। জমি থেকে একটা ফসল তৈরি হয়ে যাওয়ার পর তারপর জমিতে নতুন ফসল বোনার আগে জমিতে পড়ে থাকা আগের ফসলের আগাছাগুলোকে মাটি থেকে তুলে ফেলার জন্য আর জমিকে আরও ভালোভাবে উপযোগী করে তৈরি করার জন্য এই মেশিন জমিকে সুন্দরভাবে চাষ করতে পারে। এই মেশিন মাত্র কিছু সময়ের মধ্যে বড় থেকে বড় জমিকে চাষ করতে পারে। ট্রি কাটিং মেশিন। বন্ধুরা, এই ট্রি কাটিং মেশিন খুবই চমৎকার। এই মেশিনে 3টি বড় বড় গোল কাটিং ব্লেড লাগানো থাকে। এই কাটিং ব্লেড বড় হওয়ার সাথে সাথে খুব ধারযুক্ত হয়ে থাকে। এই মেশিনের ব্লেডের সামনে যতটা শক্তিশালী ডাল আসুক না কেন সেকেন্ডের মধ্যে কেটে যায়। এই মেশিন রাস্তায় বেড়ে থাকা গাছের ডালগুলোকে কাটার জন্য বানানো হয়েছে। এই মেশিন মাত্র কিছু সময়ের মধ্যেই গাছের ওপর অপ্রয়োজনীয় ডাল এবং আগাছাগুলোকে কেটে ফেলতে পারে। ক্যাবেজ হারভেস্টার। বন্ধুরা, এই ক্যাবেজ হারভেস্টার আগের আর্চিল মেশিনের মতনই হয়ে থাকে। এই মেশিনের সাহায্যে জমিতে তরমুজ এবং খরমুজগুলোকে তোলা হয়ে থাকে আর এই মেশিনে কফিগুলোকে তুলে কর্মচারীরা প্লেটের উপর রেখে দেয়। আর এই মেশিন সমস্ত জিনিসগুলোকে পাশের গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু বর্তমানে এই ক্যাবেজ হারভেস্টারের একটা নতুন মডেল চলে এসেছে। এই মেশিনের মাধ্যমে কফি তোলার জন্য কোনো মজদুরের দরকার হয় না। এই মেশিন নিজে থেকে খুব সহজেই কফিগুলোকে তুলে নিজে থেকে পাশের কন্টেনারে লোড করে দেয়। এই মেশিন খুবই দ্রুত আর খুবই ভালোভাবে কফি তোলে আর কফি তোলার সময় যেসব আগাছা এবং পাতাগুলো কফির ওপর চলে আসে সেগুলোকে এই মেশিন নিজে থেকে বাইরে বের করে দেয় আর তারপর ফ্রেশ একদম ভালো কফিগুলোকে উপরে পাঠিয়ে দেয়। কিস চা মেশিন। এই মেশিন ট্রাক্টরের পেছনে অংশে লাগিয়ে চালানো হয়। এই মেশিন জমিতে পড়ে থাকা ঘাস এবং নোংরাগুলোকে পরিষ্কার হওয়ার জন্য ব্যবহারে নেওয়া হয়। এই মেশিনে 6টি পাখা লাগানো থাকে যেগুলো জমিতে পড়ে থাকা নোংরাগুলোকে এক সাইডে জমা করে এবং একদম ঝাড়ু দেওয়ার মতন জমিকে পরিষ্কার করে দেয়। সত্যি মজাদার একটা মেশিন। কিউকাম্বার হারভেস্টার। বন্ধুরা, শশার মতন ফসল জমি থেকে তোলার জন্য অনেক দিন সময় লেগে যায়, কিন্তু আজকের এই মেশিন আপনি দেখে অবাক হয়ে যাবেন। মেশিন জমি থেকে কুইন্টাল কুইন্টাল শশা মাত্র কিছু মিনিটের মধ্যে তুলতে পারে আর এই মেশিনের ব্যবহারে ফসল কোনো রকম ক্ষতিও হয় না। তার সাথে সাথে ফসলের প্রোডাক্টিভিটিও অনেক গুণ বেড়ে যায়। এই মেশিন জমি থেকে শশার পাতাগুলোকে সরিয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন শশাগুলোকে তার নিজের মধ্যে নিয়ে নেয় আর তারপর ওই শশাগুলোকে ট্রাকের মধ্যে লোড করে দেয় আর সেখান থেকে এগুলো মার্কেট পর্যন্ত চলে আসে। ট্রি রিমুভ মেশিন। এই মেশিন অনেক খতরনাক। এই মেশিন বড় থেকে বড় গাছপালাগুলোকে জড় সমেত পরিষ্কার করে দেয়। এই মেশিন যদি কোনো গাছের উপর চালানো হয় আপনি আইডিয়া লাগাতে পারবেন না যে ওই জায়গাতে আগে কোনো গাছ ছিল। এই মেশিন সাধারণত রাস্তা থেকে গাছপালা পরিষ্কার করার জন্য ব্যবহারে নেওয়া হয়। অরেঞ্জ হারভেস্টার। বন্ধুরা, এটা হলো কমলালেবু পাড়া মেশিন। আগের সময় গাছ থেকে কমলালেবু পাড়া অনেক ঝামেলাপূর্ণ কাজ ছিল, কিন্তু এই মেশিনের ব্যবহারে গাছ থেকে কমলালেবু পাড়া এতটা সহজ করে দিয়েছে যে আপনি চিন্তা করতে পারবেন না। এই মেশিন 1 মিনিটের মধ্যে কয়েকশো কমলালেবু গাছ থেকে পাড়তে পারে আর তারপর এগুলোকে ট্রলিতে লোড করে দেয়। এই মেশিনে 6 থেকে 8টি লোহার চাকা লাগানো থাকে যেগুলো খুব ভালোভাবে গাছের ডালের মধ্যে ঢুকে কমলাগুলোকে বাইরে বের করে নেয় আর তারপর কিছুক্ষণের মধ্যেই পুরো ট্রলিতে কমলালেবু ভরে যায়। স্ট্রবেরি হারভেস্টার। বন্ধুরা, এটা হলো স্ট্রবেরি হারভেস্টার মেশিন।
এটা একটি রোবোটিক মেশিন। এর নিচের দিকে অনেকগুলো রোবোটিক হ্যান্ড লাগানো থাকে, যেগুলো স্ট্রবেরিগুলোকে স্ক্যান করে। এই মেশিন শুধুমাত্র লাল কালারের স্ট্রবেরিগুলোকে তুলতে পারে, আর এগুলো তুলে উপরে বসে থাকা ওয়ার্কারের কাছ পর্যন্ত পাঠিয়ে দেয়, আর সেই স্ট্রবেরিগুলোকে তুলে একটা কৌটোতে প্যাক করতে থাকে। আর ঠিক এইভাবে একটা স্ট্রবেরি হারভেস্টার মেশিন কাজ করে। ফ্রুট হারভেস্টার। বন্ধুরা, এটা একটি ফল পাড়ার চমৎকার একটা মেশিন। এই মেশিন তার অংশের সাহায্যে ওই গাছের গোড়াকে ধরে, আর তারপর তার চারিদিকে কাপড়ের একটা জালি লাগিয়ে দেয়। তারপর এই মেশিন গাছকে খুবই দ্রুত ভাইব্রেট করে নড়াতে থাকে। এই গাছে লেগে থাকা পাকা ফল তার কম্পনের কারণে কাপড়ে এসে জমা হয়, আর ঠিক এইভাবেই এই মেশিন গাছের সমস্ত ফল খুব ভালোভাবে পেড়ে নেয়। টমেটো হারভেস্টার। বন্ধুরা, এই টমেটো হারভেস্টার মেশিন টমেটোর পুরো গাছকে তার নিজের মধ্যে নিয়ে নেয়, আর তারপর এটা পুরো গাছকে তার নিজের মধ্যে নেওয়ার পর এই মেশিন টমেটো গাছগুলোকে পেছনের দিকে ছেড়ে দেয়, আর ওর থেকে পরিষ্কার টমেটোগুলোকে নিজের মধ্যে নিয়ে নেয়। এটা এতটাই দ্রুত টমেটো গাছ থেকে আলাদা করে যে আপনি দেখে চমকে যাবেন আর বিশ্বাস করতে পারবেন না। আর তারপরে এই সমস্ত টমেটোগুলোকে এই মেশিন একটা ট্রলিতে লোড করতে থাকে, আর তারপরে এই সমস্ত টমেটোগুলোকে এই মেশিন তার ট্রলিতে লোড করতে থাকে। এই মেশিন মাত্র কিছু সময়ের মধ্যে পুরো ট্রলিতে টমেটো দিয়ে ভরে দেয়। এই মেশিন মাত্র কিছু সময়ের মধ্যেই পুরো ট্রলি টমেটো দিয়ে ভরে দেয়। না জানি এইসব মেশিন আমাদের দেশে কবে যে আসবে। এবার বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, কোনো বন্ধু ভিডিওটা লাইক না দিয়ে যাবেন না, কারণ আপনাদের লাইক আমাদের মেহনতের ফল। আর হ্যাঁ বন্ধুরা, এরকম মজাদার এবং নলেজে পরিপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা অবশ্যই দাবাবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।